ভগ্ন মসজিদ নতুন নির্মাণ করার সাহায্য প্রার্থী গ্রামের মানুষ। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার বাঘাসন গ্রাম পঞ্চায়েত অন্তর্গত হোসেনপুর গ্রামে জমিদার আমলের মসজিদ ভগ্ন অবস্থায়, আর ওই মসজিদটি নতুন করে নির্মাণ করার জন্য সাহায্যের আশায় গ্রামের মুসলমান ভাইরা সাহায্য পাওয়ার আশায় ও নতুন মসজিদ নির্মাণ করার লক্ষ্যে মসজিদ কমিটি সহ গ্রামবাসী মুসলমান ভাইরা সকালে আজ সংবাদ শিরোনামে জানা গিয়েছে, মন্তেশ্বর থানার হোসেনপুর গ্রামে জমিদার আমলে হোসেন সাহেব জমিদার তৈরি করেছিলেন এই মসজিদটি, আর সেই মসজিদ এখন ভেঙে পড়েছে। হোসেনপুর গ্রামে মাত্র 40 থেকে 50 ঘর মুসলমান বসবাস করেন, আর সকলে দিন এনে দিন খাওয়া বসবাসকারী মানুষজন। মসজিদ নির্মাণ করার মতো সামর্থ্য না থাকায় সকল গ্রামবাসী নতুন মসজিদ নির্মাণের জন্য সাহায্য প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। মসজিদের মাতোয়ালি ও মসজিদের সেক্রেটারি, সেই সঙ্গে হোসেনপুর গ্রামের মুসলমান ভাইদের বক্তব্য, যদি কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন তাহলে নতুন করে মসজিদ নির্মাণ করার জন্য কিছু সাহায্য করলে হোসেনপুর গ্রামে মসজিদটি আবার নির্মাণ করতে পারবেন। তাই হোসেনপুর গ্রামের সকল মুসলমান ভাইয়েরা অনুরোধ করেছেন এলাকার সকল মুসলমান ভাইদের কাছে, মসজিদ নির্মাণ করার জন্য যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করেন তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে কথা বলে কিংবা পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানার হোসেনপুর গ্রামে এসে পরিস্থিতি বুঝে মসজিদটি নির্মাণ করার জন্য সাহায্য করলে গ্রামবাসী মসজিদটি নির্মাণ করতে পারবেন। সেই সঙ্গে গ্রামবাসীর সকলের অনুরোধ, যাতে আমরা মসজিদটি নির্মাণ করতে পারি সেই জন্য সকলের কাছে সাহায্য প্রার্থী এখন মসজিদের ইমাম ও মসজিদের সেক্রেটারি, সেই সঙ্গে হোসেনপুর গ্রামের মুসলমান ভাইয়েরা কি জানালেন শোনাবো আপনাদের। ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। এই ভগ্ন অবস্থা মসজিদ কি বলতে যাচ্ছেন? আমরা ভগ্ন অবস্থা মসজিদ আমরা সাংবাদিকের মাধ্যম দিয়ে আমরা বলতে চাই, যদি কোনো মুসলিম ভাই যদি সেরকম থাকেন, যদি আমাদের একটু সাহায্য করতেন, আমরা তার জন্য খাস করে আল্লাহর কাছে আমরা দোয়া করতাম। আমরা খুব আর্থিক অবস্থা আমাদের সাহায্য চাচ্ছেন কেন? যে এই মসজিদটাকে ফের পুনরায় আমরা নতুন করার জন্য, কেননা মসজিদের যে অবস্থা, এই মসজিদে আর নামাজ পড়া যাচ্ছে না, পানি পড়ছে, ছাদ থেকে পানি পড়ছে, কোনো রকম একটা মসজিদ কর্কট দিয়ে বানানো হয়েছে, কোনো রকমের নামাজটা হচ্ছে। মুসলিম হলে পরে এখানে জায়গাও হচ্ছে না, সামনে রোজা পরে রোজা আছে। যে আমি বলতে চাচ্ছি যে এই মসজিদটা সামনে রমজান আসছে আমাদের, তো এই রমজানে মুসল্লি ধরুন বাইরে নামাজ পড়ার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। যদি কোনো আল্লাহর বান্দা যদি থাকে, এই মানে অনেকে তো রয়েছে এরকম মালদার আছে, আল্লাহ আর্থিক দিয়েছেন তেনাকে, তো যদি এই মসজিদকে একটু লক্ষ্য রাখতেন, আমাদের সাংবাদিক মাধ্যম দিয়ে আমরা যেটা প্রচার করেছি, যদি আপনাদের মনে আকাঙ্ক্ষা জাগে, যদি সন্দেহ জাগে, আপনারা এখানে ডাইরেক্ট আসতে পারেন, বা আমাদের সঙ্গে যে নাম্বার দেওয়া হয়েছে নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে একবার যদি আপনারা না চোখে যদি না দেখেন, সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। আপনারা, আমার আবেদন যে আপনারা যদি একবার আসতেন, এরকম অনেক আল্লাহর বান্দা রয়েছেন যে পয়সা দেওয়ার জন্য রেডি, কিন্তু সেরকম সঠিক জায়গায় তেনারা পাচ্ছেন না। সঠিক জায়গা না পাওয়ার জন্য মানুষকে বিশ্বাসও করতে পারছেন না। সেই জন্য আমার বক্তব্য যে ফোনপে যদি নাও দিতে পারেন, যদি আপনার ইচ্ছা জাগে, তো আমার মনে হয় যদি আপনি সরাসরি এসে এই জায়গায় এসে গ্রামবাসীর সঙ্গে কথা বলে বা মসজিদের অবস্থাটা দেখে যদি একটু সাহায্য করতেন, আল্লাহর কাছে দোয়া করতাম গ্রামবাসী মিলে, বা আমরা চিরতরের জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। জি, আমি এখন বর্তমানে মসজিদে ইমাম সাহেব। কত বছর নামাজ পড়াচ্ছেন? জি, আমি এখন মোটামুটি এই বছর 2 মতো হইলেও আমি নতুন এসেছি। নতুন এলেও কিন্তু আমি এই গ্রামের সঙ্গে আমি যুক্ত রয়েছি। মসজিদের যে অবস্থা, যে খুবই কষ্ট করে নামাজ পড়ছে, সামনে রমজান আসছে, যার জন্য যদি রমজানে আগে যদি অনেক মানুষ তো রয়েছেন রমজানে দান খয়রাত করেন, তো যদি সেরকম আল্লাহর বান্দা যদি থাকেন দিতে পারলে আমরা রমজানি কাজ শুরু করে দিতে হবে ইনশাল্লাহ। আমি মসজিদ সম্পর্কে বলতে চাইছি, আমাদের এই মুসলিমে ঘর 40-এ বাস, তার সামনে রমজান মাস, আমাদের নামাজ পড়া খুবই অসুবিধা, মসজিদ নেই বললেই চলে। কোনো সহৃদয় ব্যক্তি যদি রমজান মাসে তো দান করে আমাদের মসজিদটা উল্লেখ করে যদি গড়ে দিতে পারেন কিংবা কিছু সাহায্য করতে পারেন, তাহলে আমরা তাহার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি মসজিদের সেক্রেটারি, পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বাঘাসন পঞ্চায়েত হোসেনপুর গ্রাম। আমার নাম রহিম। কি বলতে যাচ্ছেন আপনারা? আমরা বলতে চাইছি, দেখছেন তো এই যে মসজিদের অবস্থা রয়েছে, সাহায্য প্রার্থী দেন আমাদের আর কি, তাহলে হয়তো আমার মসজিদটা আর একটু উন্নত করে আমরা নামাজ পড়তে পারবো। এই জন্যই আমার বলা যে কোনো ইমানদার ব্যক্তি যদি আমাদের সাহায্য করে। মসজিদ তো কত বছর? মসজিদটা ওই তো আপনার ওই যে জমিদার ছিলেন, হোসেনপুরে যে জমিদার ছিলেন, ওনার আমলেই তৈরি মসজিদটা।